নমস্কার বন্ধুরা, শ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রসমালাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে তৈরি করব। এটা খেতে খুব সুস্বাদু হয়, মুখে দিলেই একদম গলে যায়। আর চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দিলাম, একটু থেতো করে নিয়েছিলাম। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি একটু গাঢ় করে নেব, সেই কারণে এখানে দেখো লিকুইড দুধের মধ্যে আমি 4 চামচ মিল্ক পাউডার গুলে নিচ্ছি। এটাকে ভালো করে গুলে আমি দুধের মধ্যে ঢেলে দেব। গোলা হয়ে গেছে আমার। এবার আমি এই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটাকে গাঢ় করবার জন্য আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। তো দেখো দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি আর বাটির গায়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফেটিয়ে নেব। মোটামুটি ফেটিয়ে নিলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এটাকে দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এবার 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ডিমের গন্ধটা কেটে যাবার জন্য। আর এখানে আমি 150 গ্রাম পাউডার মিল্ক নিয়েছি, সেটাকে অল্প অল্প করে 3 থেকে 4 বার অল্প অল্প করে দিয়ে ভালো করে এই ডিমটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি, তোমরাও কিন্তু অল্প অল্প করে দেবে, নাহলে ডেলা পাকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে মিষ্টিটা। তো দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ময়দা। এবার সবগুলোকে দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলোকে হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখো আমি মাখানো হয়ে গেছে। এখানে 1/2 চামচ ঘি দিয়ে আর একটু মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার হাতে একটু ঘি ভালো করে লাগিয়ে নিচ্ছি, দিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। মিষ্টির সাইজগুলো তোমরা তোমাদের মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারো। আমি এখানে মোটামুটি ছোট বড় 2 রকমের সাইজেরই মিষ্টি বানিয়ে নেব। তো দেখো আমার 2টো মিষ্টি বানানো হয়ে গেছে, আর একটা বানাচ্ছি দেখো। আর এটাকে কিন্তু ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। আর দেখে নেবে যেন কোথাও ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু আরেকটু মিল্ক পাউডার মিশিয়ে নিতে হবে। দেখো আমার এইভাবে আমি সবগুলো মিষ্টিকে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একটুও ক্র্যাক নেই, কত সুন্দর গোল হয়েছে। আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়েছি। এবার আমি দেখো দুধটা ফুটছে, একে একে সব মিষ্টিগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু নাড়া যাবে না প্রথমে। এটা আস্তে আস্তে দেখো দুধের উপরে ভেসে উঠবে, তখন তোমাকে হাতার সাহায্যে কিন্তু এইভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। কন্টিনিউ এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। দেখো মিষ্টিগুলো ফুলে উঠেছে। প্রায় 10 মিনিটের জন্য কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে মিষ্টিটা হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে, আর আমার মিষ্টিটা কিন্তু হয়েও গেছে। আমি 1 ঘন্টা বাদে তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।